ঠিক যেন হাসপাতাল। হ্যাঁ, দেখতে অন্যরকম মনে হলো আমরা যেখানে রয়েছি, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মডেল সেবাশ্রয় ক্যাম্পে। সেখানে আসলেই যে বিষয়টি বারবার মাথায় আসে, আমরা কি কোনো হাসপাতালে রয়েছি? এমনই এক অসাধ্য সাধন করছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিরন্তর বিতর্ক, রাজনৈতিক চাপানোত্তর সমস্ত কিছু মিলিয়ে তার লোকসভা কেন্দ্রের সাধারণ মানুষের কাছে তিনি পৌঁছে দিচ্ছেন চিকিৎসা পরিষেবা। এই অভিরামপুর অঞ্চলের এই মডেল সেবাশ্রয় ক্যাম্পে এসে দেখা যাচ্ছে বহু মানুষের ভিড়। তারা আসছেন চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য। বিভিন্ন জায়গাতে ছোট ছোট পকেট ক্যাম্প করা রয়েছে, আর সেই সমস্ত ক্যাম্প থেকে রেফারেল সিস্টেমের মাধ্যমে সাধারণ মানুষকে পাঠানো হচ্ছে এই সমস্ত মডেল ক্যাম্পে, যেখানে থাকছেন আরও বিশেষজ্ঞ চিকিৎসকরা। এখানেই থাকছে নানান রকম অত্যাধুনিক পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থাও। এখান থেকেও যদি কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন সেই সমস্ত রোগীরা হন, তাহলে তাদের আরও ভালো জায়গায় পাঠানোর ব্যবস্থা করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টিম। শুধু সাধারণ মানুষের ভিড় নয়, তারা যে পরিষেবা নিচ্ছেন সেই পরিষেবা নিতে তাদের যাতে কোনো রকম বিন্দুমাত্র সমস্যার সম্মুখীন না হতে হয়, সেই ব্যবস্থাও করছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা সেই সেবাশ্রয় ক্যাম্পই ঘুরে দেখাবো আপনাদের ঠিক কীভাবে চলছে এই সেবাশ্রয় ক্যাম্প। প্রায় দিনই আমাদের 100 থেকে 150 কাছাকাছি পেশেন্ট দেখতে হচ্ছে, প্রসিডিওর এবং ওপিডি মিলিয়ে। আর যথেষ্ট প্রেশার আছে, আর সাধারণ মানুষ যখন পরিষেবাটা পাচ্ছেন এবং সেটাও বিনামূল্যে, তখন তারা আরও বেশি করে আসছেন সেবাশ্রয়ের দিকে। আর আমরাও পরিষেবা দিতে পেরে খুশি। এটা যেহেতু হেলথ ক্যাম্প, এরও কিছু লিমিটেশনস আছে, তাই সরকারি হাসপাতালের গুরুত্বকে কম করা যাবে না। কিছু কিছু কাজ যেগুলো ভারী কাজ, বড় কাজ, সেগুলো আমাদের সরকারি হাসপাতালে তো রেফার করতেই হচ্ছে। পার ডে আপনার চোখের প্রায় 350 থেকে 400 আপও হয়ে যায়, মাঝে মাঝে ইভেন 500 হয়ে যায়। চোখের অনেক পেশেন্ট আসে এখানে। চোখের চশমা, তারপরে বিনামূল্যে ছানি অপারেশান, তারপরে চোখের রেটিনার জাতীয় যে সমস্যাগুলো হয় সেগুলোরও চিকিৎসা পাওয়া যাচ্ছে। সেগুলো আমরা রেফার করছি, তো রেফারেল যে হসপিটাল আছে সেখানে চোখের রেটিনার সমস্যা, গ্লকোমার সমস্যা, সেই সমস্যার চিকিৎসাগুলো পেয়ে যাচ্ছে। তো পেশেন্ট এখানে বেসিক্যালি আসে লাইক কেসেস লাইক এমার্জেন্সি হয়ে গেলে, কিছু আর্জেন্সি হয়ে গেলে, ফ্র্যাকচার, ইনস্ট্যান্ট ফ্র্যাকচার হয়ে গেছে, তো আমরা এখান থেকে ডিরেক্ট যে প্রাথমিক চিকিৎসা হয় ওটা করে আমরা পাঠিয়ে দিই closest hospital, either government or whatever is available and good for the patient and its safety. Probably on an average basis in orthopedics it is 550 to 600 patients. মোটামুটি আমরা 300 থেকে 400 পেশেন্ট দেখছি ডার্মাতে ডেইলি। হ্যাঁ, ডেইলি। তার বেশিও অনেক সময় হয়ে যাচ্ছে, 500-600 হয়ে যাচ্ছে, সেটা ভ্যারি করছে। আর সব ভ্যারাইটিস অফ কেসেস দেখছি, ফাঙ্গাল ইনফেকশন, তারপরে ইনফ্লামেটরি কন্ডিশন, সব রকমের চিকিৎসাই আমরা করছি এখানটায়। যেগুলো এখানটায় হবে না, যেগুলো সার্জিক্যাল কেসেস আছে, সেগুলো আমরা রেফার করছি বিনামূল্যে। ফাঙ্গাল কন্ডিশনসের জন্যই মেইনলি এখানটায় ওষুধ আছে। তারপরে অনেকে মুখের দাগ নিয়ে আসে, সেগুলোর জন্য ট্রিটমেন্ট পাচ্ছে। অনেকে আরও কিছু মানে কন্ডিশনস লাইক ইনফ্লামেটরি কন্ডিশনস, লাইকেন প্লেনাস, তারপর সোরিয়াসিস, যেগুলো খুবই ক্রনিক কন্ডিশন, যেরকম সুগার, প্রেশার, ডায়াবেটিসের মতন ক্রনিক কন্ডিশনস। তারপর কিছু রক্ত পরীক্ষাও করতে হচ্ছে, সেই রক্ত পরীক্ষাগুলোও আমরা এখানটায় বিনামূল্যে করছি। কী থাকছে বলতে, এখানে যে পেশেন্টগুলো আসছে আমাদের দেখানোর জন্য, তারা যদি একদমই খুবই খারাপ হয়ে যায়, কিংবা তাদের যদি প্রথমে লাগে বলতে আমাদের যদি শ্বাসকষ্ট হয় কিংবা কোনো কিছু আরও যদি কোনো শক টাইপের হয়, পেশেন্টকে অক্সিজেন দিয়ে পেশেন্টকে আবার অক্সিজেন দিয়ে পেশেন্টকে আবার অন্য হসপিটালে ট্রান্সফার করার জন্য থাকে, তখন আমরা ট্রান্সফার করে দিই। বাই চান্স পেশেন্ট যদি একদমই খুবই খারাপ আসে, আমাদের এখানে ভেন্টিলেশনের ব্যবস্থা আছে, আমরা এখান থেকে করে ইনটুবেট করে পেশেন্টকে আমরা রেফার করে দিতে পারি। জিমসে কোনো হসপিটালে কোনো রেফার যদি করা হয়, সেখানে আমরা করতে পারি। তারপরে পেশেন্টকে দেখানোর জন্য, পেশেন্ট একদম খুবই খারাপ অবস্থায় আসলে পেশেন্টকে একদম মনিটরিং করার জন্য আমাদের আইসিইউ সেট আপ করে রাখা হয়েছে। সমস্ত রকমের স্পেশালিস্ট ডক্টর থাকছে মডেল ক্যাম্পে। এর সঙ্গে সব রকমের ব্লাড টেস্ট, সিটি স্ক্যান, এমআরআই, এক্স-রে, সমস্ত রকমের টেস্ট ব্যবস্থা করা হচ্ছে। যদি কোনো ইমার্জেন্সি পেশেন্ট থাকে তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করার ব্যবস্থাও এখান থেকে করা হচ্ছে। সেবাশ্রয় ক্যাম্পের ধারণা মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম আমাদের দিয়েছিলেন। সমন্বয় অডিটোরিয়ামে একটা প্রোগ্রাম হয়েছিল 30শে নভেম্বর, সেই দিনই উদ্যোগ নিয়েছিলেন মাননীয় সাংসদ
তখনই আমাদেরকে দায়িত্ব দেয় এই মেডিকেল কোঅর্ডিনেটর হিসাবে। তখন থেকে আমাদের নভেম্বর মাস থেকে আমরা মাঠে নামি এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে স্বপ্ন, যে মহাযজ্ঞ এ সাকসেসফুল করার জন্য। যারা স্বাস্থ্য পরিষেবা নিয়ে নিরন্তর নানান রকমের অনুযোগ করেন, তাদের ক্ষেত্রে এই সেবাশ্রয় প্রকল্প শুধু ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন বিধানসভায় রেকর্ড গড়ছে তা নয়, অনেকেই বলছে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রেও এভাবে নতুন করে স্বাস্থ্য পরিষেবা মানুষকে দিয়েও যে রেকর্ড করা যায়, সেই জিনিসটিও কিন্তু আবার দৃষ্টান্ত তৈরি করছে। এখানে বিনামূল্যে নানা রকমের টেস্ট পাওয়া যাচ্ছে, পরীক্ষা, তারপরে মেডিসিন পাওয়া যাচ্ছে, সিটি স্ক্যান, এমআরআই, এভরিথিং। মানে ট্রিটমেন্টের কোনো ত্রুটি রাখছে না। আমাদের সংসদ অভিষেক ব্যানার্জি যেটুকু করেছে মানুষের জন্য, সেটা নিয়ে কোনো ভাষা নেই। যথেষ্ট হেল্প করছে মানুষের। প্রত্যেকটা প্রকল্প আমাদের মান্যযোগ্য প্রকল্প একদম। ক্যাম্পে সব মোটামুটি ভালোই তো সুবিধা বলুন। এই যার হার্টের প্রবলেম সে হার্টের, যার চোখের তার চোখের, যার মানে যে কোনো প্রবলেম ওষুধ দিচ্ছে। সে আমি ঘরে নিয়ে যাচ্ছি তো ওষুধগুলো অনেক কিছুই ওষুধ দিচ্ছে। বুক যন্ত্রণা করে, পিঠে সিট ডান আর কোমর। ইউএসজি রিপোর্ট ওইটা আর ব্লাড টেস্ট ওই আপনি গাইনোকোলজি পেশেন্ট? না আচ্ছা, এই যে পরিষেবা নিচ্ছেন বিনামূল্যে সব পাচ্ছেন? হ্যাঁ বিনামূল্যে। কি পেলেন বিনামূল্যে? ওষুধ সেবা, তারপর রিপোর্টগুলো ফ্রিতে হচ্ছে, এগুলোই তো পেলাম। হ্যাঁ, এখনো দেখায়নি, এখন বিনা পয়সা। হ্যাঁ, কোনো পয়সা লাগছে না। সেবাতেই মুক্তি, আর সেই সেবাকেই মূল ধ্যান জ্ঞান করে এখানে সাংসদ অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সেবাশ্রয় ক্যাম্পের আয়োজন করেছিলেন। আর সেখানে দল মত নির্বিশেষে যারা আসছেন তারা কিন্তু উপকারী পাচ্ছেন বলে বলছেন সেই সমস্ত মানুষেরা। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রমেন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in।